স্পোকেন ইংলিশের 30 দিনের কোর্সের দ্বিতীয় দিনের ক্লাসে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইটস আ বিগ অপরচুনিটি ফর ইউ। এটা তোমার জন্য একটি বড় সুযোগ। ইট শব্দের অর্থ এটা, বিগ মানে বড়, অপরচুনিটি শব্দের অর্থ সুযোগ। ইটস আ বিগ অপরচুনিটি ফর ইউ। এটা তোমার জন্য একটি বড় সুযোগ। লেট মি ফিনিশ। আমাকে শেষ করতে দাও। লেট শব্দের অর্থ দেওয়া, ফিনিশ শব্দের অর্থ শেষ করা। লেট মি ফিনিশ। আমাকে শেষ করতে দাও। হোয়াই ইউ আর গোয়িং। তুমি চলে যাচ্ছ কেন? হোয়াই শব্দের অর্থ কেন, গো শব্দের অর্থ যাওয়া, গোয়িং মানে যাচ্ছ। হোয়াই ইউ আর গোয়িং। তুমি চলে যাচ্ছ কেন? ওয়েট আই এম কামিং সুন। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসছি। ওয়েট শব্দের অর্থ অপেক্ষা করা, কাম মানে আসা, সুন মানে শীঘ্রই। ওয়েট আই এম কামিং সুন। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসছি। ওকে ইউ ক্যান গো। ঠিক আছে, তুমি যেতে পারো। ওকে শব্দের অর্থ ঠিক আছে, ক্যান মানে পারা, গো মানে যাওয়া। ওকে ইউ ক্যান গো। ঠিক আছে, তুমি যেতে পারো। গিভ মি ইয়োর ইনফরমেশন। আমাকে তোমার তথ্য দাও। গিভ শব্দের অর্থ দেওয়া, ইনফরমেশন শব্দের অর্থ তথ্য। গিভ মি ইয়োর ইনফরমেশন। আমাকে তোমার তথ্য দাও। বাট রিমেম্বার ইট। কিন্তু এটা মনে রেখো। বাট শব্দের অর্থ কিন্তু, ইট মানে এটা, রিমেম্বার শব্দের অর্থ মনে রাখা। বাট রিমেম্বার ইট, কিন্তু এটা মনে রেখো। হোয়াট ইজ ইয়োর প্রফেশন? তোমার পেশা কি? প্রফেশন শব্দের অর্থ পেশা, হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার। হোয়াট ইজ ইয়োর প্রফেশন? তোমার পেশা কি? ডু ইউ নো ইংলিশ? তুমি কি ইংরেজি জানো? ডু মানে করা, নো মানে জানা। ডু ইউ নো ইংলিশ? তুমি কি ইংরেজি জানো? আই ডোন্ট নো ইংলিশ ওয়েল। আমি ভালো ইংরেজি জানি না। আই ডোন্ট নো শব্দের অর্থ আমি জানি না, ওয়েল মানে ভালো। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল। আমি ভালো ইংরেজি জানি না। ইউ নো ইনফ ইংলিশ। তুমি যথেষ্ট ইংরেজি জানো। নো মানে জানা, ইনফ মানে যথেষ্ট। ইউ নো ইনফ ইংলিশ। তুমি যথেষ্ট ইংরেজি জানো। ওকে ডিয়ার ফ্রেন্ড, আই নিড টু গো নাও। ঠিক আছে প্রিয় বন্ধু, এখন আমার যাওয়া দরকার। ডিয়ার মানে প্রিয়, ফ্রেন্ড মানে বন্ধু, নিড মানে দরকার, নাও মানে এখন। ওকে ডিয়ার ফ্রেন্ড, আই নিড টু গো নাও। ঠিক আছে প্রিয় বন্ধু, এখন আমার যাওয়া দরকার। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। মাইন্ড শব্দের অর্থ মনে করা, ডোন্ট মানে করো না। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আই নেভার হেয়ার্ড, আমি কখনো শুনিনি। আই শব্দের অর্থ আমি, নেভার মানে কখনো না, হেয়ার্ড মানে শোনা। আই নেভার হেয়ার্ড, আমি কখনো শুনিনি। আই নেভার হ্যাড, আমার কখনো ছিল না। নেভার শব্দের অর্থ কখনো না, হ্যাড মানে ছিল। আই নেভার হ্যাড, আমার কখনো ছিল না। আই নেভার থট, আমি কখনো ভাবিনি। থট মানে ভাবা, নেভার মানে কখনো না। আই নেভার থট, আমি কখনো ভাবিনি। আই নেভার গিভ আপ, আমি কখনো হার মানব না। গিভ আপ শব্দের অর্থ না মানা, নেভার অর্থ কখনো না। আই নেভার গিভ আপ, আমি কখনো হার মানব না। আই হ্যাভ মোস্ট কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, মোস্ট মানে অনেক। আই হ্যাভ মোস্ট কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে। ইউ আর সো বিউটিফুল, তুমি অনেক সুন্দর। ইউ আর সো শব্দের অর্থ তুমি অনেক, বিউটিফুল শব্দের অর্থ সুন্দর। ইউ আর সো বিউটিফুল, তুমি অনেক সুন্দর। উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট, আমাদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত। উই শব্দের অর্থ আমাদের, কনফার্ম মানে নিশ্চিত, অ্যাবাউট ইট মানে এই বিষয়ে। উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট, আমাদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত। নাও ইউ শুড বি কেয়ারফুল, এখন তোমার সচেতন হওয়া উচিত। শুড বি শব্দের অর্থ হওয়া উচিত, কেয়ারফুল শব্দের অর্থ সচেতন। নাও ইউ শুড বি কেয়ারফুল। উড ইউ লাইক টু কথার অর্থ হলো তুমি কি চাও। আমরা চাইলেই এই কথাটি দিয়ে হাজারো বাক্য তৈরি করতে পারি। তো দেখে নেই কিছু বাক্য। উড ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে চাও। উড ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও। উড ইউ লাইক টু কাম, তুমি কি আসতে চাও। উড ইউ লাইক টু রাইট, তুমি কি লিখতে চাও। উড ইউ লাইক টু রিড, তুমি কি পড়তে চাও। উড ইউ লাইক টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে ভেবে দেখেন তো, এইভাবে যদি আমরা বুঝে বুঝে ক্লাস করতে থাকি তাহলে অবশ্যই আমরা একদিন অনর্গল কথা বলতে পারবো ইংরেজিতে।